জানিয়ে দিয়েছি। পৃথিবী অনেক বদলে গেছে, আমরা বদলাইনি, সেজন্যই এখানে পড়ে আছি। মানে যেটা বলতে চাইছি, তোমাদের সাথে আমি থাকতে পারছি না, আমি চলে যাচ্ছি। বিশিষ্ট প্রেস সদস্যগণ, তরুণ ব্যবসায়ীরা দেশের উন্নয়নে অবদান রাখছেন। এরা প্রত্যেকেই আমাদের দেশের অমূল্য সম্পদ, আর এদেরকে সবার সামনে নিয়ে আসাটা আমার জন্য সত্যি আনন্দের ব্যাপার। তোমরা যা করতে চাইছো তা আসলে সম্ভব বলে আমার মনে হচ্ছে না, বুঝতে পেরেছ? তবে তুমি একজন বিচক্ষণ ছেলে, তুমি যোগ্য হলে সফল হবে, আর বাকিরাও লাভবান হবে। আজ থেকে আমি না, এই ব্যবসাটা তুমি দেখবে। এখন আপনাদের সাথে দেশের একজন প্রতিশ্রুতিশীল ব্যবসায়ীকে পরিচয় করিয়ে দেব। মঞ্চে আসার জন্য জেন ট্যুরিজমের চেয়ারম্যান মিস্টার জেঙ্গিজ আতায় এবং ওনার স্ত্রী এশিয়ান আতায়কে অনুরোধ করছি। বন্ধুরা, জায়গাটার কি নাম দেয়া যায় বলো তো? নতুন নাম। আমি একটা নাম ভেবেছি, গোল্ডেন লাক। কেমন? কি এর চেয়ে ভালো কিছু থাকলে তুমি বলো আলী। আচ্ছা আমি বলি, ভাগ্যে কি আছে কেউ জানে না। দুটো ডাইস আগুনে জ্বলছে ভীষণ ভাবে, লাস্ট চান্স। ভয়ানক নাম। ভাগ্য নিয়ে দিতে চাইলে ব্লাইন্ড লাক নামটা আরো ভালো মানাবে। তৌফিক, আমি কি বলবো ভাই, উপযুক্ত একটা নাম হতে হবে যেটা আমাদের সাথে যায়, ক্লাবের সাথে যায়। ভুরকাচ হতে পারে। ভুরকাচ, তাহলে এটাই। আমি এবং আমার স্ত্রী মিসেস এরশানের হোটেল ব্যবস্থাপনা এবং পরিচালনার ব্যাপারে বেশ ভালোই অভিজ্ঞতা আছে। বলুন। শুনেছি আপনার জুয়া খেলারও অভিজ্ঞতা আছে, আপনার কাজের ক্ষেত্রেও কি এর প্রতিফলন ঘটবে? সুন্দর প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। একটু ভেবে দেখুন, সম্মানের সাথে ব্যবসা পরিচালনা করে দেশের উন্নয়নের অবদান রাখতে পারা এবং একই সাথে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেয়াই সবচাইতে বড় জুয়া। আর এই খেলায় আমিও ভালো জুয়ারিদের একজন। আসেন জেঙ্গিজ দে। তো গুড লাক। কিছুদিন ধরে একটা নাম সবার মাঝে আলোড়ন সৃষ্টি করেছে, আর নামটা হলো জেঙ্গিজ আতায়। আপাতত এমনই থাকুক। সংগ্রাম আর কষ্টের মধ্যে দিয়ে স্ত্রী এশিয়ান আতায়কে সঙ্গে নিয়ে আজ পর্যটন দিনে পরে আরো ভালো করা যাবে। পরিচয় করে দিয়েছে, যাতে সব ঠাক বাজ অসভ্যগুলো এক হয়েছে। পড়েছি। ভালো না ওরা একসাথে ব্যবসার কাজে হাত দিচ্ছে। দেখো, ওটা আরেকটু ডানে হবে, আরেকটু ডানে ডানে। কি ব্যাপার, কিছু বলবে না? এসব কি, এসব হচ্ছে নাকি? বাদ দাও, এসো একটা সেলফি নেব। দেখো
শুনে যাও, জরুরি কথা আছে। কি হলো? এই, আমি একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম। ওরা কিন্তু জানে না এখানে কারা আছে। তুমি বরং কিছুদিন সবার আড়ালেই থাকো। কেন? সাইনবোর্ড হয়ে গেছে। এসএলভি ওখানে আছেন। আমি এখানে কাজ করব, আর মহামান্য তখন কি করবেন? শেবনেম, কেনানের লিও ফ্রান্স। জিজ্ঞেস করছিলে না কি করব আলী? আমি ছোট একটা ট্যুরে বের হচ্ছি আজই। ছবিতে হ্যান্ডসাম লাগছে। এমনিতে কি হ্যান্ডসাম না? আমি সেটা বলিনি, তবে কিছু একটা পরিবর্তন এসেছে। কি পরিবর্তন? এই যেমন কথা বলার ধরনে, তোমার হাঁটা চলায়, সবকিছুতেই। জানি না, খেয়াল করিনি। সেদিনের পর থেকেই দেখছি। এইরের সাথে মিটিং ছিল না, সেই মিটিং এর পর থেকে। ঠিক ধরেছ। সেই রাতে অনেক কিছুই ঘটেছে, আমাকে মায়ানেকে বানিয়েছে। থাক, বাদ দাও এরশাম, জানি না, তবে এমন বিশেষ কিছু হয়নি। হয়তো এখন তুমি বুঝতে শুরু করেছো আমি আসলে কেমন মানুষ। হয়তো। যাই হোক, আমি বেরোচ্ছি। কেনানের কাছে? আমিও যাব। না, তোমার এর চেয়েও জরুরি কাজ আছে। থাকো বীর পুরুষ। আচ্ছা আচ্ছা, হার মানছি। এজেল, কি লুকাচ্ছেন আঙ্কেল? বাবা, যেহেতু এসেছো, আমি তোমাকে যেতে নিষেধ করছি। কথাটা শোনো। এবার কথা শুনবো না। চাইলে রাগ করতে পারেন, তবে আমি সত্যটা বের করবই। তাহলে তোমাকে একাই পথ চলতে হবে, সেটা মনে রেখো। এখানে অভিজ্ঞতার জায়গায় লেখা আছে বাড়ি। জি জি, আমি আসলে আমার বাড়িতে প্রায় নিজেই ককটেল তৈরি করি। হ্যাঁ, মানে আমার বাড়িতে এখানকার মতো এত জিনিসপত্র নেই, তবে আমি কাজ করতে করতে শিখে ফেলেছি। আচ্ছা বলুন, আপনি হেজেল বে? আমি এজেল। বলুন। জি বলুন। কি এসেছে আন্নেত? একজন ভদ্রলোক দেখা করতে চান। নাম বলেছে? না, তা বলেননি, তবে মনে হয় উনি আপনাদের ছেলেকে চেনেন। ওনাকে পাঠিয়ে দাও। শুভ সকাল। বিরক্ত করার জন্য দুঃখিত। কেনান পাঠিয়েছে তোমাকে? জি না। তাহলে ভালো, দাঁড়িয়ে কেন, এখানে বসো। ধন্যবাদ।
এখানে কি করছি? এজেল ভাই না? এজেলকে সাহায্য করছি। তুমি চাইলে ক্লাবে ফিরে যেতে পারো। ছুরি চামচের হিসাব রাখো, গিয়ে যাও। আমরা এজেলের কথা ভাবছি নাকি নিজেদের কথা? এমন ঘুরিয়ে পেঁচিয়ে কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলো কি বলতে চাও। এটাই আমাদের জন্য সুযোগ, কি বলেন? এসব করে নাম ছড়ানো যাবে। আমার নতুন করে নাম ছড়ানোর কিছু নেই দেখো। ঠিক আছে, আমরা শুধু কথা বলবো, ব্যাস। এজেল এলে জানাবো। পছন্দ হলে রাজি হবে, না হলে হবে না। কেনানকে কিভাবে চেনো? আমরা বন্ধু। আপনারা বেঁচে আছেন তা জানতাম না। আমাকে অন্য নাম বলেছিল, পরে হঠাৎ জেনেছি। দেখেছো লায়লা, তুরস্কে একজন অন্তত জানে আমরা বেঁচে আছি। ও সব কাগজপত্র বদলে দিয়েছে। আমরা এখন অফিসিয়ালি মৃত। ও এটা কেন করলো? 30 বছর আগে একদিন বাড়ি এসে বলল, ব্যাগ গোছাও, তোমাদের যেতে হবে, আর কখনো ফিরে আসবে না। কেন? কেবল একজন লোকের কারণে। কে লোকটা? কে? নাম কি? এসব কথা কেন জিজ্ঞেস করছো? রামিজ। লোকটার নাম কি রামিজ? ওর জন্যই আমার ছেলের এই অবস্থা। কেন? ওই লোকটা কি করেছিল? কেনান এমন ছিল না। তোমরা বন্ধু, তোমার জানা উচিত। ও কিন্তু খারাপ মানুষ ছিল না। ওই ছেলেটাই দায়ী, আর ওই মেয়েটা সালমা। কি হয়েছিল? শুধু ভালোবাসার জন্যই? সেলিমকে হারিয়ে আমার মৃত ছেলে, সেও জড়িয়ে পড়েছিল। কিন্তু কিসে? অনেক হয়েছে। প্লিজ, কথাটা জানা খুব জরুরি। না, ও ঠিক বলেছে। তুমি এখন এসো। বুঝতে পারছি আপনি ছেলেকে বাঁচাতে চাইছেন। আপনি ওকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসি, কেনানকে ভালোবাসি। দেখো, ও এখন আর আমার কেনান নেই। আমি শুধু চাই নিজের দেশে, নিজের বাড়িতে ফিরে যেতে। আশা আছে হয়তো একদিন ও দয়া দেখিয়ে আমাদের ফোন করবে, তারপর বলবে, বাবা মা তোমরা এবার বাড়িতে ফিরে এসো। আর কিছু চাই না। তোমাকে আর কিছুই বলতে পারবো না, কারণ আমি নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আপনার কথা অনেক শুনেছি। অনেক বেশি শোনার মতো কোনো কাজ এখনো করিনি মিস্টার। একটা ব্যাপারে আপনার পরামর্শ প্রয়োজন, তাই আপনাকে বিরক্ত করা। শুধু পরামর্শ? আমরা তো পরামর্শ দেই না, কেবল কাজ করি। আপনিই পরামর্শ দেবেন। কাজ করার সময় হলে আপনারাই সিদ্ধান্ত নেবেন। আমাদের একজন পার্টনার আলাদা হয়ে গেছেন, ব্যাংক মালিক, বয়স খুব বেশি না, ইস্কান্দার বে। ওনার কাছে আমাদের বিশাল অঙ্কের একটা পাওনা আছে, কিন্তু উনি এখন টাকাটা ফেরত দিতে অস্বীকার করছেন। আপনার কাছে এর কোনো রেকর্ড আছে? এখন সামনে কয়েকটা উপায় আছে। তাহলে আমাদের ডেকেছেন কেন? কি বলতে চান? আচ্ছা, বুঝিয়ে বলছি। আপনার হাত ঘড়িটার যে দাম, তাতে আফ্রিকার সব গরিব মানুষ খেতে পারবে পেট ভরে। আপনাদের ওঠা বসা হচ্ছে সব ব্যাংক মালিকদের সাথে, আর আপনাদের আরো অন্যান্য নেটওয়ার্ক তো আছেই। আমাদের বলার আগে অন্তত 5 জনের কাছে সাহায্য চেয়েছে। আমাদের দৌড় আরো নিচে মিস্টার। আমাদের কেন ডেকেছেন? 6 জন। আপনার আগে আরো 6 জনের সাহায্য চেয়েছিলাম, যারা আমাদের পক্ষে ছিল। তারা বলেছে এই ব্যাপারে সাহায্য করবে না। করলে ক্ষতি কি? হ্যাঁ, শুনেছি ওনাকে একজন ভদ্রলোক সাহায্য করছেন। কেউই ওই ভদ্রলোকের সাথে ঝামেলায় জড়াতে চায় না। আমরা শুনেছি আপনার কাছে কোনো সমস্যাই সমস্যা না। ইউসুফ এইস। যদি আপনি আমাদের পরামর্শ দিতে চান তাহলে সেটা হবে পাগলামি।
কাজটা করতে পারি যদি 3 ভাগের 1 ভাগ পাই। 3 ভাগের 1 ভাগ? এ তো অনেক। অনেক পাগলামি করতে হবে যে। আপনি 30 বছর ধরে প্রতিটা পত্রিকা খুলে দেখি কিছু ছেপেছে কিনা। ম্যাডাম প্লিজ। তুমি আসলে আমার ছেলের বন্ধু না, বরং ওর শত্রু। এখানে কেন এসেছো? আপনার ছেলে আমার অত্যন্ত আদরের একমাত্র ভাইটাকে কেড়ে নিয়েছে। তাই তুমি প্রতিশোধ নিতে ওর পরিবারের ক্ষতি করতে চাইছো? 30 বছর আগের একটা ঘটনা পুরো পরিবারটাকে এলোমেলো করে দিয়েছিল, সেটা জানতে এসেছি। যেন ওকে আরো গভীরভাবে আঘাত করা যায়, তাই না? হ্যাঁ। ও আমার ছেলে, আমি রেফিকের মতো না। যাই করুক না কেন, ও আমার ছেলে। তুমি হাল ছাড়বে না, তাই না? ঠিক আছে, যা জানতে চাও সব বলবো। তার বিনিময়ে তোমাকেও একটা কথা রাখতে হবে। আমাকে কেনানের কথা বলবে না, আমি এই কাজের উপযুক্ত না। তুমি জানতে চাও না তখন কি হয়েছিল? আমি তোমাকে সব বলবো। বিনিময়ে আমি শুধু আমার ছেলের কথা শুনতে চাই। বলুন কি জানতে চান? বয়স হয়ে গেছে, দেখতে কেমন? কত বছর দেখিনি, এখনো সুদর্শন আছে? ও কি এখনো বাচ্চাদের মতো করে হাসে? ও দেখতে ভালোই, অনেকগুলো বাড়ি আছে, একা থাকতে পছন্দ করে। তবে সে আমোদি মানুষ, সবার সাথে ভালো আচরণ করে, বোঝাতে চায় ও সবার কথা ভাবে, ভদ্রভাবে কথা বলে। ও কথা বলার সময় একটু মাথা নিচু করে চোখের দিকে সরাসরি তাকাতো, এখনো তাই করে? হ্যাঁ, ওর অনেক টাকা, যা চায় সব কিনতে পারে। ওর সবকিছুতেই বাচ্চাদের মতো আগ্রহ। ওকে এমনই নাকি অভিনয়? এমনই। আমার ছেলেটা ঠিক এরকমই। বলো, আরো বলো। তোমার সংসার কেমন চলছে বলো শুনি। জেঙ্গিস কেমন যেন হয়ে গেছে কেনান। ওকে তুমি কি করছো বলো তো? ও কি লুকাচ্ছে? কি বলছো? জিঙ্গিজের সাথে আমার দেখাই হয় না, তবে ইউসুফ ওকে পছন্দ করে। ওর মতে ছেলেটা আমার সিংহাসন কেড়ে নিতে পারে। তুমি বলছো দুশ্চিন্তার কিছু নেই? জিঙ্গিজের ব্যাপারে নেই, তবে তোমার ব্যাপারে ও কি বলেছে তা শুনতে চাও? কি বলেছে? এখনো পর্যন্ত তুমি আমার পাশে সবচেয়ে সুন্দরী নারী। বলেছে আমি যেন তোমার রূপের ফাঁদে না পড়ি। তুমি কি বলেছো ওকে? সরতে পারবো না, সম্ভব না। সাবধান কেনান, আমি বিবাহিতা। কিন্তু তুমি সুখী নও। কেন হবে? দেখো কত কি হয়ে গেল। এখন সব কেমন যেন শান্ত হয়ে গেছে, সবাই এখন যার যার জায়গায় ফিরে এসেছে। ভুল বললাম? আমার চিন্তা জেন। তুমি চাইলেও তোমার সাথে থাকবে। আমিও ওকে মিস করি, সত্যি বলছি। এখনই না। আমাকে এখনো বিশ্বাস করছো না?
ভাবছো কথা দিয়ে যদি না রাখি? আমি আমার কথা রাখি, এজেলেরও কিছু হবে না। তুমি যদি এভাবেই সব সময় আমার পাশে থাকো, কথা দিচ্ছি ওর কোনো ক্ষতি হবে না। এজেলকে নিয়ে আমি আর ভাবি না। আমি চাই আগে ঝামেলাগুলো শেষ হোক। চেঙ্গিজ, এশানের সাথে তোমার ব্যাপারেই কথা হচ্ছিল। ও শুধু আমার কথাই বলে, তাই তো? আসলে ভালোবাসলে এমনই হয়। কি বলবে বলো, আমরা একটু ব্যস্ত আছি। ইউসুফের সাথে কথা হয়েছে। ওকে আমি আমার বন্ধুদের কথা বলেছি, এইজেল আর আলী। বলেছি ওদের ব্যাপারটা দেখতে চাই। প্রয়োজন থাকলে তো ওকে আমি বলতাম চেঙ্গিজ। আর যদি আমি বলতে চাই, যদি এইজেলকে শায়েস্তা করি, তোমার কিছু বলার আছে? তুমি পারো বটে। কিছুই বলার নেই। অনেকেই ওর পরিচিত, সবার সাথেই ওঠা বসা। তবে বন্ধু আছে কিনা জানি না। ও কি একা? না, ওর সাথে একটা মেয়েও আছে। ওরা কি পরস্পরকে ভালোবাসে? একে অপরের যোগ্য সঙ্গী বলা যায়। খুব খুশি হলাম। আর কিছু? আর আর বললেন না, এখন ওভাবেই হাসে বাচ্চাদের মতো। দেখলে মনে হবে যে ওর জীবনে আসলে কোনো সমস্যাই নেই। আর কিছু? সেলিমের বিয়ের ছবি, কেনানের বড় ভাই। ধন্যবাদ। আর একটা কথা বলি, কেনানকে কখনোই তুমি হারাতে পারবে না। কত খুঁজেছি তা জানো? শেষে এই আবর্জনার মধ্যে পেলাম। নিজের অবস্থা দেখো, দুর্ভাগ্য। আমি ভালো আছি, ধন্যবাদ। উচ্ছন্নে গিয়ে খুব ভালো আছো না? আস্তে। আমাকে বলো, তুমি এখানে কি করছো? হ্যাঁ, এই জঘন্য খুনিদের সাথে থেকে জীবন নষ্ট করতে চাও? এসো বলছি। গাড়ি কোথায়? চিৎকার করছিলে কেন? বিপদে ফেলবে নাকি? তুমি এখানে কি করছো? বাড়ি যাচ্ছ না কেন? কি হয়েছে? আমি ছোট বাচ্চা না, গলা নামাও। পারিবারিক পদবিও বদলেছ। তুমি আমাদেরকে এতটাই ঘৃণা করো? মা কেমন আছে? তুমি বলো। তোমাকে দেখতে চাই। বাবাও। বাবা চাইছেন তুমি ব্যবসার হাল ধরো। ভালো প্রস্তাব নিয়ে এসেছ, অসাধারণ। দেখো কেনান, তোমাকে খোঁজার জন্য আমি সব জায়গায় গিয়েছি।
বোঝার চেষ্টা করো, এটা তোমার জায়গা না। তুমি ওই মাস্তানের মতো না। ওর নাম আছে রামিস। তাই নাকি? আমি সেলিম। চিনতে পারছো তোমার ভাই? ওই লোকটাকে? হ্যাঁ, ওই গুন্ডা কি তোমার ভাই? ও তোমার কেউ না কেনান, কিন্তু তুমি আমার ছোট ভাই। ভাইকে না নিয়ে আমি কোথাও যাব না। না, লাগবে না। এটা নারমিনের আয়না, ফেলে দাও। ওখানে নতুন আলমারি, দেখতে অনেক বড় হবে। আর ওখানটায় হবে একটা কি হতে পারে? কি হচ্ছে? তুমি কে? এখানে কি চাও? ভাবলাম কেনান এখানে, আমার কাছে আসতে বলো। এক মিনিট, এর মানে কি? তুমি কোথায় যাচ্ছ? এখানে থাকা ঠিক হবে না সেলমা, চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ? হায়রাত্রির সাথে আমার যুদ্ধ চলছে, এখানে থাকলে বিপদ হবে। একসাথে থাকা ঠিক হবে না। ভালো থেকো। রামিস, ওই ঘটনাটা আমার নাম ছড়ানোর জন্য করেছ, ঠিক বলেছি না? কেনান তোমার জন্য অনেক কষ্ট করছে, তুমি জানো। তুমিও সাড়া দিচ্ছ। ওকে পছন্দ করো, ঠিক না? তোমার জন্য করিনি, নিজের জন্য করেছি। আসলে আমিও ঠিক এটাই ভেবেছিলাম। যাই হোক, তোমাকে ধন্যবাদ, অনেক খ্যাতি পেয়েছি। এই কি করছো? এই ছাড়ো বলছি, ছাড়ো। ঠিক আছো? যাও। দেহরক্ষীও রেখে দিয়েছ? হায়রাত্রির বিপক্ষে প্রস্তুত হতে হবে। এখন চলো কেনান। আমাকে জিজ্ঞেস করছো যেতে চাই কিনা? কি বলছো? চলো, হায়রাত্রি এখনই চলে আসবে। আমি সেলমাকে এখানে একা রেখে যাব না। আচ্ছা, ওকেও সাথে নাও। একসাথে এসো। এসো। একটা ককটেল বানিয়েছি, বলো তোর নাম কি? ভুল কাজ। কিভাবে বুঝলে? মানুষের মন অনেক কিছুই বোঝে। টেফিক, একটা ককটেল বানিয়েছি, দেখো। দাঁড়াও, কথা শোনো। আর কি শোনাবে? যা দেখার দেখেছি। যেখানে যেতে চাও আমি নিয়ে যাবো। কি করছো তুমি? আর কি করবো আমি? তুমিই বলো। তুমি বদলাবে না, আর ওই পিস্তল হাত ছাড়াও করবে না। কিছুই বদলাবে না, বুঝতে পারছি। কি বদলাবে? আমি কবে বলেছি পিস্তল হাতে নেবো না? কবে বলেছি? কাউকে খুন করবে না, শুধু প্রয়োজন হলে ওটা হাতে রাখবে, এই কথা বলো। বলেছি তো। ভেতরে কি করেছি আমি? খুন করেছি? দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এখানে যেও না প্লিজ। যেতে
চাইনি টেফিক, কখনোই যেতে চাইনি, কিন্তু তুমি যেতে বাধ্য করেছো। উফ আল্লাহ, পাগল হয়ে যাবো। হ্যাঁ যাও, চলে যাও, যেখানে খুশি যাও। আচ্ছা এক সেকেন্ড, কথা শোনো। সেখানে দাঁড়াও না ভাই, আমরা যাবো না, আপনি চলে যান। আমি যাবো টেফিক, ছাড়ো আমাকে। ছাড়বো না, পিস্তল ব্যবহার করছি না, করবো না, শুধু সাথে রাখছি। কেন মানুষ খুন করতে যাবো? তুমি বলো শেবনেম। ভাই বললাম তো আমরা যাবো না, আপনি চলে যান। যান। থাকতে বলছো? কিভাবে থাকবো তুমিই বলো। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে এসেছি, আর তুমি এই অস্ত্রের মোহই ছাড়তে পারছো না। হ্যাঁ বলো, বলে যাও। হোটেল ছেড়েছো, চাকরি ছেড়েছো, ছুরির আঘাত পেয়েছো, কিছুই তো বলোনি তাই না? এবার চুপ থেকো না, যত পারো বলো, যত পারো বলো। কি বললাম না যাবো না, চলে যাও। তাকে কি দেখছো? কি? আমি যাচ্ছি টেফিক, তোমার কিছু হয়ে না যায় এই ভয়েই থাকি। উল্টো তুমি আমাকে আর ভালো লাগছে না, আমি চলে যাবো। ওনাকে যেতে দিচ্ছেন না কেন? আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, সমস্যাটা কি? হ্যাঁ টেফিক, টেফিক, তুমি ঠিক আছো? না, ওর চশমা চোখে লেগেছে। কি করবো? বরফ ফেলে দেবো? দাঁড়াও দেখি, ফু দিয়ে। ও ফু দিয়ে কি হবে? কি হয়েছে? কেঁদো না। শেবনেম, কি হবে আমাদের? এক্সকিউজ মি, এখানে বসা যাবে? নজরদারি করতে এসেছো না? এদের নেই, আমি ঝামেলা পাকাচ্ছি কিনা আঙ্কেল তাই দেখতে পাঠিয়েছেন? উফ, তোমাকে দেখতে এসেছিলাম। কোনো সমস্যা আছে? বাবা আসতে নিষেধ করেনি। নেবে নাকি? নেব, তবে নতুন আরেকটা। সব হাই সোসাইটির লোকজন নাকি এখানে আসে। আমি শুনেছি ক্লাবটা বেশ জনপ্রিয়। হ্যাঁ, ভুল শোনোনি। আর 2 ঘন্টা বসো, তখন তুমি নিজেই দেখবে কারা আমাদের কাস্টমার। এটা কি দিল? খেতে জুসের মতো। আলী, চলো আমরা একটা ড্রিঙ্কিং কম্পিটিশন করি, তুমি আর আমি। ঠিক আছে, আর 1 ঘন্টা পর তোমাকে নিয়ে বের হই কোলে করে। এতটা খারাপ অবস্থা হবে না। তোমাদের ধারণা তোমরা খুব ভালো গাড়ি চালাতে পারো আর চমৎকার ড্রিঙ্ক করতে পারো, তাই তো? কিন্তু আসলে তোমরা মেয়েরা গাড়িও চালাতে পারো না, ড্রিঙ্কও করতে পারো না। তোমার চেয়ে ভালো খেতে পারি। 1, তোমার চেয়ে ভালো গাড়ি চালাই। 2, খুব যে ভালো পারি তা না, তোমার চেয়ে ভালো পারি, বুঝলে? কি করছো তুমি? আমার মুড ঠিক করতে চাইছো নাকি আরো রাগিয়ে দিতে চাইছো? করছোটা কি? রেগে গেলেই তো তোমার মুড ঠিক হয়ে যায়, তাই না? আলী, একটু হাসো না দেখি। তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না, সবসময় মন খারাপ থাকে। আমার চেহারাটাই অমন, ভেতরে ভেতরে ঠিকই নেচে বেড়াচ্ছি। তোমার নাচের দৃশ্যটা কল্পনা করছিলাম। ছোট হয়ে থাকতে আর ভালো লাগে না। হ্যাঁ, ছোট হয়ে থাকতে। সমস্যা কি জানো? চারপাশে অনেক বড় মানুষরা ঘুরে বেড়াচ্ছে, যারা কিছুই জানে না, কিন্তু উপদেশ দেওয়ার বেলায় এরা এক পায়ে খাড়া। যতই চুপচাপ শুনি, তবু এরা চুপ করে না। বুঝলাম তুমি সবই বোঝো, কিন্তু এমন তো না যে আমি কিছুই বুঝি না। আমি তো অবুঝ না। ওরা হয়তো ভাবে ওরাই সব জানে, কিন্তু আমিও জানি, আমিও তো কিছু না কিছু জানি, তাই না? কিন্তু
কিন্তু ওরা বড় বড় মানুষ, তাই যতই বোঝাও তোমার কথা শুনবে না। এটাই সমস্যা। থাকো তাহলে, একটু পরেই লোকজন চলে আসবে। তুমি কোথায় যাচ্ছ? সবাইকে বোঝানোর চেষ্টা করতে করতে আমি ক্লান্ত, তাই এবার যা করার নিজেই করব। আলী, এলে কম্পিটিশন হবে। কি হলো, মাথায় কি জুতোর বাড়ি খেয়ে এসেছো? আজাদার, আপনার বিষয়টা কি? বিষয় আবার কি? না জেনে কথা বলবে না। মেয়েরা আমার প্রেমে পড়ে যায়, জানি তো। এভাবে কতক্ষণ নজর রাখবো? এই ছিল কপালে। আরেকজনের দেনা পাওনা মিটাতে এসেছি। এর নাম ইস্কান্দার। কথা বলতে এসেছি, ঠিক না? ঠিক, কথাই বলবো, তবে আলীর স্টাইলে। দেখো, ইস্কান্দার বের হওয়ার আগেই ওই গার্ডের ব্যবস্থা করে রেখো। আমি ব্যবস্থা করব। কি করবেন আপনি? কি আর করব, ওর গাড়িতে বসে আসার অপেক্ষায় থাকবো, আর ড্রাইভারটাকে ঘুম পাড়ানি গান শোনাবো। এরপর ইস্কান্দার বেরিয়ে এলে কোমল সরে কথা বলবো, তারপরে কথা নিলে আমার প্লায়ার্সটা বের করবো, ও কাগজে সাইন করে দেবে, ব্যাস। বসে থেকে না, এসো একটু সাহায্য করো। ভালো করে দেখো, আমি সেই লোক যে চাইলেই তোমার গাড়িতে ঢুকতে পারে। আমি সেই লোক যে এই প্লায়ার্স দিয়ে তোমার আঙুল তুলে নিতে পারে। এবার বুঝেছ? হ্যাঁ, বুঝতে পেরেছ আমি কে? কি চাও তুমি? ধরো। আমার কলমটা দিতাম, কিন্তু চুরি করতে পারো ভেবে দিচ্ছি না। এখন কাগজে সাইন করে দাও। হাত কাঁপাকাঁপি বন্ধ হলে সাইনটা করো। এরপর নাম বলছি। হাসছো কেন? তো এই ঘটনা তোমার কাছে হাত পেতেছে হুসুন, আর তুমিও রাজি হয়ে গেলে। বল ছাড়া একা এলে কেন? কোনো ধারণা আছে আমাদের সম্পর্কে? তুমি কে তার কি পরোয়া করে? আর কোনোদিন তো তোমাকে দেখবই না। দাঁড়া। দেখিস তুই, শেষ করে দেব, শেষ করে দেব তোকে। তোকে তো আমি বাইরে বের হ। ভেতরে বসে হাসছিস কেন? বাইরে বের হ, বের হ, তোকে দেখাচ্ছি আমি কে। হাসবি না, হাসবি না বলছি। চুপ কর, না হয় তোর 12টা বাজিয়ে দেবো। চুপ কর, এমন ব্যবস্থা করবো নিজেকে চিনতে পারো।
এই নে, এবার আমাকে মনে রাখিস। কি করে তোর দেখিস? যা করলেন না আপনি, এই ঋণ শোধ করেই ছাড়বেন। আমিও ছাড়বো না এই অসভ্যটাকে। গানটা যেন বন্ধ হয়ে যাচ্ছে। পেপারস ঘাটাঘাটির কাজটা বিরক্তিকর, তবে মানিয়ে নাও। আর একটু বুঝিয়ে বলি, আমাদের সাথে কাজ করতে হলে শুধু মানুষ খুন করলেই চলবে না। তদারকি করছো? এসো, আমার বাড়িতে আছে জেঙ্গিস, তোমরাও এসো। মানিয়ে নিতেই হবে। চলো যাই, কেনান বসে আছে। তো ইউসুফোটার কি হলো? ওই যে জায়গার মালিক যে জায়গাটা খালি করে দিচ্ছিল না। আমাদের জেঙ্গিস ওই ব্যাপারটা খুব ভালোভাবে সামলে নিয়েছে। সহজ করে বলি, দোষী ব্যক্তিকে ও উপযুক্ত শাস্তি দিয়েছে। কি শাস্তি দিয়েছে ওকে জেঙ্গিস? কি করেছে সেটা বাদ দিয়ে কি করব তা নিয়ে কথা বলি। আপাতত অপেক্ষা করছি, তবে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। এসবের পেছনে কে আছে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রয়োজনে সব করবে? প্রয়োজনে সব করব। ভালো, যাই হোক, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। আমরা পার্টিতে যাচ্ছি, প্রেসকে কথা দিয়েছিলাম আজ ওখানে থাকবো। হ্যাঁ, শিওর। ফেশান ওকেও নেবে? আমাকে সঙ্গ দেবে, তোমার সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই। ভুলে গিয়েছিলাম, রিং বাজলে ফোনটা ধরবে কিন্তু। কি ব্যাপার, কেউ নেই কেন? আছে। কি হয়েছে? জানি না, হঠাৎ করে কিছু লোক এলো, তারপর এজালকে মারতে শুরু করলো। সবাইকে মেরে তাড়াওনি? যাক, ভালো একটু এক্সারসাইজ হয়ে গেছে। তোমরা বেরিয়ে যাও। না, সবাই এখানে থাকো, থাকো থাকো, সবাই থাকো। সবার সামনেই বলো। বলো। তোমাকে নিষেধ করিনি, কিছু করতে মানা করিনি। করেছ। বলিনি আমরা এখনো প্রস্তুত না? আমার কথা শুনতে পাওনি? পেয়েছি। বোঝনি আমি কি বলেছি? মাথা খাটিয়ে চলতে হবে আলী। শক্তি সঞ্চয় করার আগে তুমি ওদের সাথে ঝামেলায় জড়ালে, এবার তোরা আমাদের সবাইকে পিষে ফেলবে। বুঝতে না পারলেও অন্তত কথা শোনো, সবাইকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। মিথ্যাবাদী। কি বললে? মিথ্যা কথা বলছ। তুমি মিথ্যাবাদী। তুমি কোনো প্রতিশোধ নিচ্ছ না। তাহলে আমি কি করছি? নতুন করে জীবন সাজাচ্ছ। ওই মেয়ে তোমার সাথে কি না করেছে, প্রতিশোধ নিচ্ছ না কেন? সঠিক সময়ের অপেক্ষায় আছে। কবে আসবে তোমার সঠিক সময়? ও তোমার ভাইকে খুন করেছে। আলী, তুমি কিভাবে থাকতে পারছো? হ্যাঁ, আমারই রক্ত গরম হয়ে যায়। চুপ করে আছো কেন? বুঝতে পারছো না আলী? বোঝার চেষ্টা করো। বুঝতে পারছি এজেল, বুঝতে পারছি। ক্লাব খুলে বসেছ, নিজের নাম প্রতিষ্ঠা করছো।
আঙ্কেলকে অনুসরণ করছো, কিন্তু মিথ্যা বলে যাচ্ছ। আসলে তুমি নতুন করে নিজের জীবন সাজাচ্ছ এজেল। ওদেরকে জিজ্ঞেস করো, করো করো করো, জিজ্ঞেস করো করো। কিন্তু না, তুমি জিজ্ঞেস কেন করবে? অনেক বড় হয়েছো, তাই কিছুই জিজ্ঞেস করবে না। তুমি এখন সবার চেয়ে সব ভালো জানো। ভুল বলেছি? সবাইকে কে বিপদে ঠেলে দিচ্ছে জিজ্ঞেস করে দেখো। তুমি তো এখন নতুন আঙ্কেল। আমি কিছু ভুল বলেছি? কিছুই বুঝতে পারছো না আলী ভাই, আমাকে বুঝতেই পারোনি। তুমি কে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমি কে? আমি কে বলো? প্লায়ার্স আলী। আমার অবস্থা দেখেছ? উপহাসের পাত্র বানিয়ে ছেড়েছ আমাকে। মন চাইলেই কাছে ডেকে রাত ছাড়ছ, মন চাইলেই আবার দূরে ঠেলে দিচ্ছ, আর আমি সেই প্লায়ার্স আলী। আলী ভাই, প্রতিশোধ দিচ্ছ তুমি? ওসব ভাবসাব বাদ দিয়ে এবার স্বীকার করো, স্বীকার করো তোমার এই প্রতিশোধ নেওয়া কেবলই একটা অজুহাত। তোমার ধারণা কষ্ট হয়েছে বলে তুমি সব জানো, আমরা কিছুই জানি না। আমি তোমার বন্ধু ছিলাম এজেল, তারপর শত্রু হয়ে গেলাম। তোমার বন্ধু হওয়ার জন্য আমি আবারও চেষ্টা করছি, কিন্তু তোমার কাছে আমার কোনো মূল্যই নেই। স্বার্থপর কোথাকার। একে অপরের শত্রু থাকতে বরং ভালো ছিলাম। প্রতিদিন আঙ্কেলের সাথে লড়তাম, ওটাই ভালো ছিল। অন্তত তখন আমার একটা পরিচয় ছিল। ওরা এসে মেরে গেছে তো কি এমন হয়েছে? আমরা তো প্রতিদিন মার খাচ্ছি। এই মেয়ে ছুরির আঘাত পেল, আবার আঙুল ভেঙে দেওয়া হলো, গুলি খেয়েও আবার বেঁচে ফিরলাম, আর ও তো খুনি হতে বাধ্য হলো। কিন্তু এসবের কোনো গুরুত্বই নেই। এভাবে পরিচয়হীন হয়ে থাকতে বিরক্ত লাগে না? বিরক্ত হও না এই লোক কখন এসে প্রশংসা করবে সেই অপেক্ষায় বসে থাকতে? প্রথমে কে গেল? কামিল, তাই না? তারপর কে গেল? এডেন। তারপর কে গেল? বাহার। চুপ করো। এরপর গেল কে? মার্ট। আলী, আমার ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে। ওমর, এরকম আরো একটা লাগবে। আমাদের লোক কয়জন? 11। অনেক। পরস্পরের উপর নির্ভর করেই বসে থাকবে। 5 জনকে এদের মধ্যে বেছে নাও। ওই ক্যাসিনোতে থাকা আমাদের লোককে বলো ওখানকার সব খুঁটিনাটি যেন জানায়। তুমি একটা আশ্রয়ের ব্যবস্থা করো। এখন ওখানেই থাকবো। তোমাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, এখনো তাই করছি। একটু আগে সেলমার হাত ধরে দাঁড়িয়েছিলে। যখনই তোমাকে প্রয়োজন হয় তুমি সেলমাকে নিয়ে ব্যস্ত। বাঁচানোর চেষ্টা করছিলে। আমার কথা ভাবো যে বাঁচানোর চেষ্টা করবে, আর তুমি কিভাবে আমাকে বাঁচাবে শুনি? কোনোদিন মানুষ খুন করেছ? 2 দিন আমার সাথে ঘুরে নিজেকে মাফিয়া ভাবছো? এভাবে বলো না রাম। চলে যাও বলছি, যাও নইলে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। চলে যেতে বলছো? ঠিক আছে, যাচ্ছি। এখনই চলে যাও। তুমি আমার ভাইও না, বন্ধুও না। যাও, দামি গাড়িতে করে তোমার ভাই আর সেলমাকে নিয়ে ঘোরো। যেখানে মন চায় চলে যাও। চলে যাও বলছি, এক্ষুনি যাও। ভাইয়া ঠিক বলেছিল।
তোমার কাছে আমার কোনো মূল্য নেই। বোঝাতে পারছি না, আমি আর হারাতে চাই না। অনেক হারিয়েছি আঙ্কেল, আমি আর কাউকে হারাতে চাই না। হারাতে চাই না বলেই এখনো এভাবে চুপ করে আছি আঙ্কেল। আমি কিছুই ভুলিনি, ভোলা কি সম্ভব? বাবা, অস্থির হওয়ার কিছু নেই। এ দুনিয়ার খেলা বড়ই অদ্ভুত। কি বলো? এই আলীর কথাই যদি ধরো, আলী এত কিছুর পরেও তোমার ভালো বন্ধু। ওকে নিয়ে ভেবো না, ও ঠিক হবে। সমস্যা তো ও না, সমস্যা হলো তোমার হাতের ওই ছবিটা। সমস্যা এখন এটাই। শোনো বাবা, তোমাকে সতর্ক করছি, ওই পথে পা বাড়ালে হারিয়ে যাবে বাবা, হারিয়ে যাবে। ওই পথে পা বাড়িও না বাবা। ছবিটা আমাকে দিয়ে দাও, দাও। খেয়াল করেছো, যাই ঘটুক, যাই হোক না কেন, শেষমেশ আমাদেরই সব গোছাতে হয়। খেয়াল করেছি। আলীর কথা শুনে চমকে উঠেছিলাম। সেটাও খেয়াল করেছি। তখন ও যা বলল না, আমার সাহস থাকলে আসলে আমিও ভাবে বলতাম। ও কোথায় এখন? জানি না, বলেছিল সকালে আসবে ওটা নেওয়ার জন্য। কি? আচ্ছা, পিস্তল। পিস্তল নেওয়ার অর্থ যা শুরু করেছে তা শেষ করে ছাড়বে। দেখা যাক কাল কি হয়। ভালো, তোমার ধৈর্যের বাধা এখনো ভাঙেনি আলীর মতো। না, ভাঙেনি, ভাঙতেও পারে। চায়ের ব্যবস্থা করছি, আপনাকে দেব স্যার? না ধন্যবাদ, আমি খাবো না। হ্যালো, কে? আচ্ছা, এই নাম্বার তুমি কোথায় পেলে? তাহলে এই কাণ্ড। আলী না? বলে যাও। হুম। ভাই, বাদ দিন। তুমি যাবে না? কাল এত বড় ভাষণ দিলাম, অথচ তারপরে কোনো কাজ হয়নি। কি বলছেন ভাই? কাজ হবে না কেন? হয়েছে বলেই যাব না। এখন যদি সাথে যাই, আপনার খাতিরেই যাব। কিন্তু আমার মন বলছে কাজটা ঠিক হচ্ছে না। আমিও বলি এখন ঝামেলায় না জড়ানোই ভালো। এটা আমার নিজস্ব মতামত। এটাই আসলে আমার কাছে ঠিক মনে হচ্ছে। রাগ করবেন না। আসছে আমাকে জ্ঞান দিতে। গাড়িতে ওঠো।
আরে মজা করছিলাম, আসতে হবে না, থাকো। আমি ইস্কান্দারের কাছে যাচ্ছি, এবার সোজা ওর বাড়িতে চলে যাব। সামলে নিতে পারবো, চিন্তা করো না। সন্ধ্যায় চলে আসবো $কয়েক মিলিয়ন নিয়ে। সন্দেহ নেই। কিছুতে একটা খবর দাও, বের হো জলদি। আঙ্কেল, ভেতরের লোক ঠিকই জানিয়েছে কেনান ভেতরেই আছে, কিন্তু আপনি নিজে গিয়ে দেখলেই মনে হয় ভালো হয়। তোমরা কিছু নিচ্ছ না কেন? সাইদ ভাই না হয় কষ্ট পাবেন। খাবার ভালো লাগেনি মনে হচ্ছে। লাগবে না কেন, সবকিছু চমৎকার হয়েছে। কেনানকে দেখে আসলে খাওয়ার কথা ভুলেই গেছি। লক্ষ্মী ছেলে, আপনি কিছু মনে করবেন না। তা কেন করবো? নিঃসন্দেহে আপনারাই আমার আজকের বিশেষ অতিথি। কেনান আপনাদের ছেলে আগে জানলে আরো অনেক আগে আপনাদের আমন্ত্রণ জানাতাম। এমনিতে অনেক করেছেন, আপনার বদৌলতেই আমাদের ছোট ছেলেটা আজ বড় হয়ে গেছে। ভুল বলেছি? ঠিক তাই না? হ্যাঁ ঠিক। কেনান আপনাদের কথা অনেক বলেছে, এই ক্যাসিনোর কথা অনেক শুনলেও আজ এখানে আসার সৌভাগ্য হলো। অনেক ধন্যবাদ। আমরা তো আপনাদের নাম ডাক সবসময়ই শুনি। কেনান আপনাদের কথা বলতেই প্রস্তুতি শুরু করেছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। সেলমা আমার মা। পরিচিত হয়ে খুশি হলাম। বাবা ভালো আছে তো? আপনাদের সামনে ভুবন ভুলানো নাচ পরিবেশন করতে আসছে আজাদ। এই উপলক্ষে ড্রিঙ্ক হয়ে যায়। আমি বাইরে তোমার জন্য অপেক্ষায় আছি। আমি সেলমাকে ব্যাক স্টেজে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ বিশ্রাম নিই, একটু পরে আমরা আবার আসছি। ঠিক আছে বাবা। আমি তাহলে উঠছি, আপনারা বসুন। যাও, দেখা হবে। আচ্ছা আপনারা নিন না। হ্যাঁ নিচ্ছি। কেনান অনেক ভয় করছে। আর কোনো উপায় নেই সেলমা, হায়রাতলির সাথে তাল মিলিয়ে চলতে হবে। রামিজকে বাঁচাতে চাও না? কেন চাইবো না? রামিজ আমাদের বন্ধু, কিন্তু কাজটা বিপজ্জনক। তোমার পরিবারও আছে। ওদের কিছু হবে না, চিন্তা করো না। ক্যাসিনোর মালিকরা ওদের তুলনায় আসলে কিছুই না। চাইছি হায়রাতলির সাথে ওদের সম্পর্কটা ভালো হোক। তবে রামিজের বিষয়ে ওর সিদ্ধান্ত বদলাবে না, আমার মনে হয় না। ও কি ভাবছে অন্তত বোঝা যাবে। তাহলে আজ মাতাল করে কথা আদায় করব। বেশি কাছে ঘেসো না আবার। বেশি মানে বেশি কাছে যেও না হায়রাতলির। কি ভাবছে জানতে চাও না? আমাকে নিয়ে জেলাস নাকি? আমি জেলাস হওয়ার কি আছে? মানে আমি বলছিলাম আসলে আসলে আঙ্কেল, কেনানের পরিবার ভেতরে। হায়রাতলি সব কাজ বাদ দিয়ে এদেরকে খুশি করার চেষ্টায় আছে। কেনানের বাবা শুনেছি অনেক বড় ব্যবসায়ী।
হায়রাত্রির লোকদের তো কাউকে দেখছি না, চুপ করে বসে আছে। সব লোক আপনার আড্ডায় গেছে, আপনাকেই খুঁজছে। ওরা ওখানে যাওয়ার আগেই হয়তো আপনি বেরিয়ে পড়েছেন। কেনান হায়রাতলির সাথে ছিল সারাদিন, সারাক্ষণ ফিসফিস করেই কথা বলছিল, আমি কিছুই শুনতে পারিনি। রাত 12টার সময় হায়রাতলি ওর অফিসে হিসাব নিকাশ দেখতে যাবে। ও গেলে পেছনের দরজায় দাঁড়িয়ে ইশারা করবে। ও আমাকে খুঁজে পাচ্ছে না, তাই আমি ধরা দেব। সব কথা মতোই হবে। ঠিক তাই যেন হয়। এই রিপোর্টগুলো ভালো হয়নি চেঙ্গিস, তুমি লিখেছো? না। এভাবে হাসছো কেন? কিভাবে? বাচ্চারা অপরাধ করে যেভাবে হাসে। এক একদিন এক এক কথা। কদিন আগে বললে বুড়ো হয়ে গেছি। চেঙ্গিস, স্বামী স্ত্রীর মধ্যে গোপনীয়তা রাখতে নেই। এখন নিজেই ঠিক করে নাও কি কি বলা উচিত, তারপরে সে আমাকে বলবে, ঠিক আছে? কি অদ্ভুত তাই না? যে স্ত্রী আমাকে তার বেডরুমে যাওয়ার অনুমতি দেয় না, সে আমাকে বিয়ের গুরুত্ব বোঝাচ্ছে। আমার দৃষ্টিতে স্বামী স্ত্রীর মধ্যে শুধু গোপনীয়তা কেন, কোনো দূরত্ব থাকাই ঠিক না। আপনি মিসেস আইলিন? হ্যাঁ। শুভ সকাল। ইস্কান্দার কি বের হয়ে গেছে? না, বাসায় আছে। আপনি? সকালে ওকে নিয়ে যাওয়ার কথা, একটা প্রজেক্ট দেখতে যাব। আমি বাইরে অপেক্ষা করছি, একটু ডেকে দিন। তা কেন? ভেতরে আসুন, আমি ডেকে দিচ্ছি। আপনার নামটা যেন কি? এজেল। এজেল বললেই ও চিনবে। স্কুল জীবনে সেলিম ভাই ছিলেন ভাইয়ার সবচেয়ে কাছের বন্ধু। জানেন তো, প্রায় প্রতি বছরই ক্লাবে ওনাদের দেখা হতো। হ্যাঁ, ক্লাবে যেত, মনে আছে। আমার ভাইয়া গত বছর মারা গেছেন। হঠাৎ এখানে কেন? বলছি, এই বছর ওনাদের স্মৃতিতে কিছু একটা করতে চাই। আপনার অনুমতি নিতে এসেছি। অনুমতি নিতে হবে না। ও 30 বছর আগে চলে গেছে। বাচ্চারা বড় হয়েছে, আমারও বয়স হয়েছে। আপনারা চাইলে করুন। ওর সব স্মৃতি মুছে ফেলেছি, পুরনো কথা মনে করতে চাই না। আমার তা মনে হয় না। একবার কাউকে ভালোবাসলে তাকে ভুলে যাওয়াটা অসম্ভব। আমাকে জরুরি একটা কাজে উঠতে। হয়তো কেউ চাইছে আপনি সব ভুলে যান, আপনাকে ভয় দেখাচ্ছে, এই ব্যাপারে চুপ থাকতে বাধ্য করছে। আপনি আসলে কি নিয়ে কথা বলছেন? আমি কিন্তু ওরা যতই চেষ্টা করুক না কেন, ভুলতে পারেননি, ঠিক না? এখনো আপনি চিৎকার করে বলতে চান, আমার স্বামী বেঁচে ছিল, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, ঠিক না? আমার বাচ্চারা আছে। আপনি আসলে কি চান? যারা আপনার এই ক্ষতি করেছে তারাই ভয় দেখাচ্ছে, কিন্তু আমি জানি আলমারিতে তার শেষ পোশাকটা এখনো আছে, স্মৃতিগুলো আগলে রেখেছেন। ঠিক বলিনি? আপনি আসলে কে? আপনার মতো অসহায়, একই খুনের শিকার।
আমার বন্ধু এসেছে, অপেক্ষা করছে। কথা হাসতে পারো দেখবো। আমি আসছি ইস্কান্দার, হাসতে থাকো। যদি আজ আমার সামান্য ক্ষতিও হয়, তোমার পুরো পরিবার শেষ হয়ে যাবে ইস্কান্দার। সবকিছু এখানে, সেলিমের এই স্মৃতিগুলোই আমার কাছে আছে। দেখুন, তারপর দয়া করে চলে যান। আমার ছেলে মেয়েরা আছে। হ্যালো, কি করেছেন আপনি? আপনি কেন এমন করলেন? কেমন আছো ইজেল? চুক্তি ভঙ্গ করেছ, খুব খারাপ। তুমি যখন ভঙ্গ করেছো তখন আমিও ভাঙতে পারি। এখনই বুঝবে আমি কোথায়। চুপচাপ শুনবে, না হয় বিপদ হতে পারে। শুভ সকাল। আমি ফোন করেছিলাম, মনে আছে? শুভ সকাল। জায়গাটা বেশ ভালোই দেখছি, সবকিছু গোছানো। এত বড় দোকান আপনি একাই চালান? না, ঠিক তা না, আমার ছেলেরা আছে। দুই ছেলে? দুই ছেলে? চমৎকার, আল্লাহ ভালো রাখুন। এখন কোথায় ওরা? এখন নেই, তবে আমার দুই ছেলে মাশাআল্লাহ দুজনেই বেশ যোগ্য। খুব ভালো, চমৎকার ব্যাপার। বাবা ছেলে একসাথে। আমারও বাবাকে সাহায্য করার ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হয়নি। মতবিরোধ ছিল, চিন্তার পার্থক্য, দৃষ্টির ভিন্নতা, তাই একসাথে কাজ করতে পারেননি। হয়তো আপনার ছেলের সাথে কাজ করতে পারবেন। আমার ছেলে নেই, পরিবার নেই। আপনার এক ছেলে মনে হচ্ছে এখনো ছোট। না, ওটা আমার নাতির নাম জেন। একটা নাতিও আছে? চমৎকার চমৎকার। পরিবার নিয়ে এমন মানুষদের জন্য জায়গাটা একেবারে জান্নাতের মতো। মুনতাজবে, আমার হাতে বেশি সময় নেই। সহকারী তেমুজ আপনাকে সবকিছু বুঝিয়ে দেবে, আপনি যেভাবে চাইবেন। প্রয়োজন হলে মাঝে মাঝে তেমুজ এখানে আসবে। অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। অবশ্যই। এসো বাবা, ভেতরে এসো। শুনে খুব খারাপ লাগছে। বেচারার কথা শুনতে পেয়েছো? ভাবছে এখনো তার দুটো ছেলে আছে। কোন সাহসে ওই মহল্লায় গিয়েছ? তোমারও আসা উচিত ইজেল। পরিবারের খেয়াল রাখতে হবে। ও ভুলে গিয়েছিলাম, তোমাকে তো বের করে দিয়েছে। বেচারা। ওখান থেকে যাও, আর কাউকে ওখানে পাঠাবে না। মহল্লায়, বাড়িতে, কারখানায়, কোথাও না। তাহলে আমারও শর্ত মেনে নাও। আমার পরিবার থেকে দূরে থাকো, তাহলে আমিও দূরে থাকবো। মনে রেখো।
সময় হয়েছে ভাই। ছেলেটার সংকেতের অপেক্ষায় থাকো। খবরগুলো তুমিই পাঠাতে। রামিসকে বলো কোথায় আছে অসভ্যটা, জলদি বলো কোথায় রামিস। আমি জানি না, বিশ্বাস করুন কিছুই জানি না। হায়াতলিকে দেখেছো? তিনি অফিসে নেই। আমি দেখিনি। বল অসভ্য, বল রামিস কোথায়? রামিস কোথায় বল আমাকে। ভাই প্রায় মরে গেছে, এবার ছেড়ে দিন। তুমিও রামিসের গুপ্তচর? কি করতে হবে আমি তা ভালো করেই জানি। একদম লড়বে না। না, কোনো একটা সমস্যা হয়েছে। এখন যাও, সাবধানে গিয়ে দেখে এসো ছেলেটার কি হলো। আমাদের লোক ধরা পড়ে গেছে ভাই। তাহলে এখনই সরে যেতে হবে। কি হয়েছে ভাই? পিস্তল? বসো বসো, তোমাকে ভুল বুঝেছে। ওরা এখনো তোমাকে রামিসের লোক ভাবে, মনে করে দুই পক্ষেই থেকে তুমি কোনো ফায়দা লুটতে চাইছো। সত্যি হলে এর ফলাফল কতটা খারাপ হবে জানো তো? তা জানি। একটা কথা বলতে পারি ভাই? কথা বলার কিছুই নেই। রামিসকে মরতে হবে। তোমাকেও একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় তুমি ওর পক্ষ নিয়ে নিজের মৃত্যু ডেকে আনবে, না হয় তুমি এখান থেকে চলে যাবে। এখান থেকে চলে যাব মানে? ভাইয়া, বাড়ি ফিরে যাও। তোমার সব অপরাধ ক্ষমা করলাম, শুধু তোমার পরিবারের খাতিরে। তুমি এখানে কি করছো ভাইয়া? কেন জড়াতে গেলে সবে? তোমাকে বলেছিলাম কেনান, তোমাকে না নিয়ে আমি ফিরে যাব না। এখন সিদ্ধান্ত নাও, ভাইয়ের সাথে চলে যাবে নাকি এমন একজনের জন্য প্রাণ দেবে যে নিজেই বাঁচবে না। আপনার কাছে আমি কৃতজ্ঞ সাহিব। এই
তো এর প্রতিদান নিশ্চয়ই দেব। চলো। চাইলে এখনই প্রতিদান দিয়ে যেতে পারো। পক্ষ নির্ধারণ করেছো কেনান, এটাই বাঁচার একমাত্র উপায়। আমার একটা শেষ উপকার করতে হবে। রামিজ কোথায় আছে তা বলো। ওই ছেলেটার মৃত্যু নিশ্চিত কেনান। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। ওকে সরিয়ে দিলে আমরা সবাই ভালো থাকবো। রামিজকে আমার চাই।